রাম নারায়ণ রাম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সমাজের একটি জ্বলন্ত সমস্যা, তা হলো গুরু আর সাধু সন্তের সঠিক নির্বাচন। আমরা জানি যে আমাদের জীবনে গুরুর প্রয়োজন আছে। সাধু সন্ত গুরু কি, এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। সাধুদের কি প্রয়োজন আছে এই সমাজে? আমার কথার অর্থ, সমাজে কি এদের আবশ্যকতা আছে? যিনি একটি ভালো পরিবারে বসবাস করেন, সমাজকে যিনি সঠিক দিক নির্দেশ করেন, ভালো কথা বলেন, উচিত শিক্ষা দেন, লড়াই ঝগড়া বিবাদকে প্রশ্রয় দেন না, সমাজের মঙ্গল কামনা করেন, নিজের আচার আচরণ সুন্দর ভাষায় সবাইকে প্রভাবিত করেন, অর্থাৎ এক কথায় গুরুগিরি বা সাধুবাদের অর্থ হলো শুভ কামনা। তিনিই সাধক, যিনি সমাজে ভারসাম্য রক্ষা করেন, সবাইকে বিবেকাধীন করেন, সবাইকে জাগ্রত করেন, কিছু নেন না বা কিছু দেন না, সমাজকে সংগঠিত করে সমাজ থেকে ভেদাভেদ দূর করেন। সন্ত বা সন্ন্যাসী হলেন নিজের পারিবারিক জীবনকে ত্যাগ করে সমাজের মঙ্গলে কাজ করেন। এখন অনেকেই এই রাস্তা বেছে নিয়েছেন আর সমাজ তথা রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন। হলুদ কাপড় বা গেরুয়া কাপড় পরে আমি সাধক বা সন্ন্যাসী, এটা প্রমাণ করার কোনো আবশ্যকতা নেই। সবার মঙ্গল কামনাই তাদের মূল লক্ষ্য। এবার আসি গুরুর কথায়। গুরুর কাজ হলো জ্ঞান দেওয়া। যেমন শ্রীকৃষ্ণ যে বিশ্বগুরু, তিনিও গুরুর দীক্ষা নিয়েছিলেন। দেবদেবীরাও জন্ম নিয়ে গুরুর দীক্ষা নিয়েছেন। গুরু একজন হয় না, আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবা, শিক্ষক, বন্ধু সবাই আপনার গুরু হতে পারেন। গুরুর অর্থ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনিই গুরু। গুরু আমাদের সঠিক পথ দেখান। যেমন ইটের উপর ইট সাজিয়ে ঘর তৈরি করা হয়, যেমন ডাক্তারদেরকে রোগ নির্ণয় করে রোগীকে সুস্থ করে তুলতে হয়, ইঞ্জিনিয়ার ব্রিজ, রাস্তা সহ অনেক কিছু তৈরি করে, এসব তারা যাদের কাছ থেকে শেখেন তারা সকলেই গুরু। তাই আমাদের জীবনে একজনই মাত্র গুরু নন, গুরুদেবের প্রয়োজন অনেক, যিনি সঠিক পথ দেখান, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করেন। উত্তরপ্রদেশে আজকাল অনেক জায়গায় প্রতিদিন রামায়ণ পাঠ হয়, কিন্তু তাতে কি আছে, তার অর্থ কি, এ বিষয়ে কেউ ভালো করে জানে না। রাম একজন আদর্শ পুরুষ। যদি আমরা তার সত্যিকারের ভক্ত হই, তবে তার আদর্শকে মেনে চলতে হবে। কিভাবে ত্যাগ করতে হয় তা তার কাছে শেখা উচিত। এসবই রামনারায়ণ রামে বলা হয়েছে। রামের বিষয়ে যদি কথা বলি, তাহলে ঘরে ঘরে রামায়ণ পড়া হয়, কিন্তু তার বাস্তব অর্থ না জেনেই পড়া সম্পূর্ণ করা হয়। সন্ত তুলসীদাসজি লিখেছেন যে, বন্দ নাম রাম রঘুবর কা, আমি সেই রামের বন্দনা করি যিনি সূর্য, চন্দ্র, পৃথিবী, বায়ু ও আগুনের বীজ বা উৎস। রাম একটি আদর্শ, যিনি জাতিবাদ, জাতিভেদকে বিশ্বাস করেন না, আর সকলেই তার কাছে সমান। তুলসীদাসজি নিজের ধর্মগ্রন্থ রচনা করেছেন আর তা সমাজকে অর্পণ করেছেন। যার থেকে সমাজ তো কিছু শিখবে। 100 মানুষের মধ্যে 2 জন তো কিছু শিখবে, এর ব্যাখ্যা করবে। আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত গুরু একই আর সকল ব্যক্তি একই ব্যাখ্যা করেন। এর জন্য আমাদের আলাদা আলাদা গুরুর প্রয়োজন নেই। এখন তো গুরুদের শিষ্য বাড়ানোর প্রতিযোগিতা চলছে। সত্যি কথা হলো, শিষ্যদের গুরু খোঁজার প্রয়োজন নেই, গুরুদেরই শিষ্যকে খুঁজে বেড়াতে হয়। এই জন্য যে সে যেন তার উপযুক্ত শিষ্য হতে পারে। আর এখন সম্পূর্ণ আলাদা, মানুষ গুরু খুঁজে বেড়াচ্ছে। এখনকার সময়ে ভালো এবং সত্যিকারের ভালো পথ প্রদর্শক খুবই প্রয়োজন। আমি রামনারায়ণ রামের মাধ্যমে সমাজকে এক
মার্গদর্শন বা পথ দেখাবার চেষ্টা করছি। বলতে চেষ্টা করছি, এখানে ওখানে না ঘুরে নিজেই নিজের গুরু হও। আমরা স্বয়ং হরি হয়ে হরির ভজনা করছি। মানুষ আমি কে করছে, পরমাত্মা পরমাত্মা কোথায় খুঁজছে। আসলে আমরাই তো সেই পরমাত্মার অংশ। তাহলে আমরা সবাই পরমাত্মা। আগে প্রথমে মানুষ মাংস খেত, ফলমূলের ব্যবহার জানতো না, আস্তে আস্তে সব শিখেছে। এভাবেই একদিন মন্দির তৈরি হয়েছে। তারপর মুনি ঋষিগণ মানুষকে মন্দিরে ডাকা শুরু করলো। মন্দির নির্মাণের উদ্দেশ্য ছিল সমাজে সবাইকে একত্রিত করা, যাতে করে মানুষ নিজেদের সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে। এখন আমরা সেই উদ্দেশ্যকে ভুলে গেছি। মন্দিরে ভগবানের নামে নৈবেদ্য দেওয়া হয়, তা যেন ভগবানের সাথে চুক্তি করা। এই রীতিনীতির পরিবর্তন হওয়া উচিত। জয়পুরে আমাদের আশ্রম আছে, সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, এখানে ঈশ্বরের নামে টাকা পয়সা দেওয়া নিষেধ। তিনি দাতা, বরং আমরাই ভিখারি। যদি আমার এই কথা আপনাদের খারাপ লেগে থাকে তবে ক্ষমা করবেন। আমি আমার চিন্তাধারা শুধুমাত্র ব্যক্ত করলাম। আমার উদ্দেশ্য হলো মানুষকে এবং সমাজকে শোধরানো এবং সমস্ত ভুল ভ্রান্তিকে দূর করা। ঈশ্বরই আমাদেরকে দেন, আর আমরা তাকে দান দিয়ে ভিখারি করে দিচ্ছি। এটা করা উচিত নয়। মন্দির বলুন আর ঈশ্বর বলুন, সবাই আমাদের ভেতরেই আছেন। বিবেকই সব কিছু। আসল কথা হলো, আমাদের শরীরই হলো জীবন্ত মন্দির, আর বিবেক হলো ভগবান বা ঈশ্বর। এই জীবিত মন্দিরকে আমাদের সম্মান করা উচিত।